প্রত্যেকটা ফুলের গঠন দেখুন। এখানে এটা রয়েছে তাইওয়ান পিঙ্ক, দেখতে পাচ্ছেন। দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল রয়েছে। দেখুন বন্ধুরা, এত তীব্র গরমেও কিন্তু গাছে কিন্তু ফুলের গঠন খুবই সুন্দর রয়েছে। প্রায় ডালে কিন্তু কম বেশি ফুল রয়েছে, দেখতে পাচ্ছেন। আবার কোনো কোনো ডালে দুটো, আবার কোনো কোনো ডালে তিনটে করে ফুল রয়েছে, আবার কোনো ডালে একটা, আবার কোনো ডালে ফুলও নেই, এরকমও আছে। কারণ এখন সিজনের সবে শুরু, তো তার জন্য হয়তো কোনো ডালে আবার ফুল নাও থাকতে পারে। আবার দেখুন কোনো কাঁটাতে যেন ফুলের উঁকি মারছে। কিন্তু একবার যদি বৃষ্টি হয় বা আমরা যদি স্প্রে আকারে জল প্রদান করি, তাহলে কিন্তু এখান থেকে আবার কিছু ফুলের দেখা মিলতে পারে। এই তীব্র গরমেও কিন্তু দেখুন গাছে কিন্তু ফুলের গঠন খুবই সুন্দর রয়েছে। দেখুন ফুলটা, এটা হচ্ছে সিএন পিঙ্ক ভ্যারাইটি। তো সিএন পিঙ্ক ভ্যারাইটির ফুলটা দেখুন, গঠনটা এত সুন্দর থাকার কারণও রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওপরে করা রয়েছে গ্রিন নেট, দেখতে পাচ্ছেন। আর আমি এই নিচে 4-5 দিন আগে এই গাছের গোড়াতে যেটা ব্যবহার করেছিলাম সেটা ছিল বোরন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। আমি এই 3টি উপাদান ব্যবহার করেছিলাম। তখন কিন্তু ফুল ছিল খুবই ছোট্ট। শুধু এই ফুল নয়, সিএন পিঙ্ক নয়, শুধু আপনাদের দেখাবো জাম্বু রেড, তাইওয়ান পিঙ্ক, প্রত্যেকটা ফুল দেখাবো আমি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফুলের গঠনটা দেখুন শুধু একবার। এত তীব্র গরমেও দেখুন গাছে ফুলের গঠন কত সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ডালে কিন্তু দুটো করে ফুল রয়েছে, তা সত্ত্বেও দেখুন কোনো ভ্যারাইটি রয়েছে তাইওয়ান পিঙ্ক, কোনো ভ্যারাইটি রয়েছে সিএন পিঙ্ক, আবার কোনো ভ্যারাইটি রয়েছে সেই মহারাষ্ট্রের জাম্বু রেড। এই যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মহারাষ্ট্রের জাম্বু রেড। আর সর্বফার্স্ট আমি যেটি দেখিয়েছিলাম সেটি ছিল সিএন পিঙ্ক ভ্যারাইটি, অর্থাৎ এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএন পিঙ্ক ভ্যারাইটি। দেখুন গাছের গোড়াতে লেখাও রয়েছে এই যে সিএন পিঙ্ক ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা রয়েছে সিএন পিঙ্ক ভ্যারাইটি। আবার এখানে দেখুন একটা ডালে 3টে ফুল, দেখুন কী রকম রয়েছে, যেন পুরো বর্ষাকালে যেরকম ফুলের গেটআপ থাকে পুরো যেন সেরকম রয়েছে। আবার দেখুন এখানে দেখুন এগুলো হচ্ছে তাইওয়ান পিঙ্ক, দেখতে পাচ্ছেন বন্ধুরা। প্রত্যেকটা ফুল কত সুন্দরভাবে গঠন হয়েছে দেখুন। এগুলো প্রত্যেকটি কিন্তু তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি। প্রত্যেকটা ফুলের গঠন দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর উপরে দেখুন গ্রিন নেট করা রয়েছে। তো তা সত্ত্বেও কিন্তু গাছে যতটা প্রয়োজন রোদ ততটা ঠিক চলে আসে ব্যাকআপে, তো সেরকম পর্যায়ে নেটটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো সেট নেট ব্যবহার করার উপকারিতা দেখতে পেলেন। আপনাদের কিভাবে ফুল দেখালাম প্রত্যেকটা লাইনের 2 সাইড বরাবর, অর্থাৎ প্রত্যেকটা লাইনের 2 দিক বরাবর ফুল হয়েছে গাছে দেখালাম। এটাই হচ্ছে গ্রিন নেট করার উপকারিতা। তো প্রত্যেকটা ডালে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু কম বেশি ফুল রয়েছে, আবার কোনো ডালে ফুল নেই। আর গ্রিন নেট করার উপকারিতা তো দেখালাম, অপকারিতাও আপনাদের সামনে তুলে ধরবো। এই যে গ্রিন নেটটা করা রয়েছে, এখানে কিন্তু যেটা প্রবলেম হতে পারে ভবিষ্যতে, উপকারিতাও রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা এই যে গ্রিন নেটটা করেছি, এটা কিন্তু গ্রিন নেট না দিয়ে যদি হোয়াইট সেট নেট দিতাম তাহলে কিন্তু ভালো হতো। কারণ গ্রিন নেট করা থাকলে এখানে কিন্তু এর যে সূর্যের যে আলোক রশ্মি সেটা কিন্তু এখান থেকে অ্যাবজর্ব হতে পারে না। আর যদি হোয়াইট সেট নেট করা থাকতো এখান থেকে কিন্তু রোদের যে রশ্মি, সূর্যের যে আলোক রশ্মি সেটা কিন্তু এখান থেকে অ্যাবজর্ব হয়ে এখানে কিন্তু পৌঁছাতো। তো এখানে ঠিকঠাকভাবে সূর্যের আলো না যদি পৌঁছায় তখন কিন্তু কাঙ্ক্ষিত ফুল ও ফলের দেখা মিলবে না। এবছর কিন্তু 45 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, তা নিয়ে কিন্তু আমি 1.5 থেকে 2 মাস আগে ইন্ডিকেট দিয়ে রেখেছিলাম। তো আমার কাছে কিন্তু গাছটাই বড় জিনিস। গাছে ফুল ফল মাত্রা যদিও কমে তাতেও কোনো যায় আসে না, কিন্তু গাছ যদি আমার টিকে থাকে, গাছে যদি ফাঙ্গাস মুক্ত থাকে, বাগান যদি খুব সুন্দর থাকে, আমার কাছে যেন ওটাই সবথেকে বড় মূল্যবান। কারণ এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি নিয়ে অলরেডি কম বেশি কাজও চলছে। আপনারা প্রত্যেকে কিন্তু হোয়াইট সেট নেট করার চেষ্টা করবেন। প্রত্যেকে চেষ্টা করবেন হোয়াইট সেট নেট। আর
আর কেওলিনের তো কীভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে তো বলেছি, যে কেওলিনের ব্যবহার আপনারা কীভাবে করবেন। তো এ নিয়ে আমি ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন। তীব্র গরমের হাত থেকে ড্রাগন গাছকে রক্ষা করার উপায় নিয়ে এরকম টাইটেল দেওয়া রয়েছে আমার ভিডিওতে, ওগুলো দেখে নিতে পারেন। তো তার জন্য কেওলিনের স্প্রে কীভাবে করবেন সেটা নিয়ে আমি বলে দিয়েছি। তো এই তীব্র গরমের হাত থেকে কিন্তু রক্ষা করার জন্য আমি এইভাবে গ্রিন নেট করেছি। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।